আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব তোমাদের সাথে তোমাদের লেসন 2 এর যে লেসন 2টি আছে কনগ্রাচুলেশনস ওয়েল ডান। এই লেসন 2 এর অ্যাক্টিভিটি এ নিয়ে এখানে যে কনভারসেশনগুলো আমরা দেখতে পাবো সেই কনভারসেশনগুলো নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে we often use some routine expressions in our everyday conversation. আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় বা প্রতিদিনের কথোপকথনে আমরা প্রায় সময় কিছু রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে থাকি। Read the following conversation. নিচে যে কনভারসেশনগুলো দেওয়া আছে সেগুলো পড়ো and এবং see some of the different ways in which we can respond to a good or bad news. এই কনভারসেশনগুলো পড়ো এবং দেখো কিছু ভালো খবর বা খারাপ খবর এইসব খবরের রেসপন্স হিসেবে কিভাবে ভিন্ন ভিন্নভাবে তোমরা আনসার করবা এটা শিখবা এই কনভারসেশনগুলো থেকে বা এই ডায়লগগুলো থেকে। তাহলে আমরা প্রথমটা শুরু করি। প্রথমে আছে Lily goes to a school in Dhaka and her parents live in a small town in Tangal district. Lily goes to a school in Dhaka. Lily ঢাকার একটি স্কুলে যায় and এবং her parents মানে তার পিতামাতা live in a small town in Tangal district. টাঙ্গাইল জেলার ছোট একটি গ্রামে তারা থাকে, ছোট একটি শহরে তারা বাস করে। Lily is talking to her father over telephone. লিলি তার বাবার সাথে কথা বলছে টেলিফোনের মাধ্যমে। এখন কি বলছে আমরা এই কনভারসেশনটা এখন শুনবো। লিলি, হ্যালো বাবা। বাবা বলছে লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? লিলি বলছে ফাইন বাবা, ভালো। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এই মাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেলাম, পরীক্ষার ফলাফল পেলাম। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি ইংলিশ টেস্টে এ পেয়েছি। বাবা বলছে ওয়েল ডান, খুব ভালো। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্ব করি। লিলি বলছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, যাই হোক আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ আগেইন, আমি আপনাকে আবার কল দিব। বাবা বলতেছে বাই সন, টেক কেয়ার, নিজের যত্ন নিও। লিলি বলছে ইউ টু বাবা, বাই। এখানে আমরা দেখতে পেলাম পজিটিভ বা গুড নিউজ শোনার পর যে রেসপন্সটা এখানে করা হয়েছে, মানে লিলির কাছ থেকে তার ফলাফলের গুড নিউজটা শোনার পর তার বাবা রেসপন্স করেছে কি ওয়েল ডান সন, আই এম সো প্রাউড অফ ইউ। আমরা এখন পরবর্তী কনভারসেশনটা পড়ে নিব। দ্বিতীয় নাম্বার কনভারসেশন, রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে খুব ভালো একজন সিঙ্গার বা যে গান গায় তাকে সিঙ্গার বলা হয়। হি লাভস টু সিং ফোক সং, সে ফোক সং বা লোকসঙ্গীত গাইতে পছন্দ করে বা ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, সে ইয়ং জেনারেশনের মধ্যে কিছুটা কি জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন গানের অ্যালবামটি মানে কিছুদিন হলো প্রকাশ পেয়েছে। তো এই কনভারসেশনটি আমরা এখন পড়বো। প্রথমে নীনা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজকে খুব ভালো খুব সুন্দর দেখাচ্ছে বা খুব আনন্দিত দেখাচ্ছে। রাহুল বলছে আই এম হ্যাপি, আমি খুব খুশি। আই জাস্ট হিয়ার্ড, আমি এই মাত্র শুনলাম। জাস্ট মানে হচ্ছে মাত্র, হিয়ার্ড মানে হচ্ছে শোনা। আই জাস্ট হিয়ার্ড, আমি এই মাত্র শুনলাম দ্যাট মাই নিউ অ্যালবাম, আমার নতুন গানের অ্যালবামটি অফ লালন সংস হ্যাড বিন আ হিট, আমার নতুন লালন সংসের যে নতুন অ্যালবামটি বেরিয়েছিল সেটি কি করেছে, হিট করেছে। নীনা বলছে ও গ্রেট, কনগ্রাচুলেশন, মানে তাকে অভিনন্দন জানালো। রাহুল বলছে থ্যাঙ্কস নীনা, ধন্যবাদ। আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আই কান্ট টেল ইউ, আমি তোমাকে বলতে পারবো না বা আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি কত খুশি। রাহুল এভাবে তার খুশির মুহূর্তটা নীনার কাছে প্রকাশ করছে। এটি হচ্ছে এই লেসন 2 এর দ্বিতীয় নাম্বার কনভারসেশন। আমরা এখন তৃতীয় নাম্বার কনভারসেশনটি পড়ব এবং তোমাদেরকে লাইন বাই লাইন সহজে বুঝিয়ে দেব।
Manjur is a student of class 6 in a government high school in Rajbari. মঞ্জুর হচ্ছে একজন ছাত্র, সে কিসে পড়ে? ক্লাস 6 এ পড়ে। কোন স্কুলে? স্কুল হচ্ছে রাজবাড়ির সরকারি হাই স্কুলে পড়ে। Recently there was an inter-school essay competition on the occasion of our Independence Day. Recently মানে সম্প্রতি সেখানে একটি কি হয়েছিল? কম্পিটিশন হয়েছিল। এসে কম্পিটিশন। কি কম্পিটিশন? এসের কম্পিটিশন। কোন বিষয়ে? বিষয়টা হচ্ছে our Independence Day. Manjur had participated and got a prize. মঞ্জুর সে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা। পার্টিসিপেট করেছিল and got a prize এবং সে পুরস্কারও পেল। এই বিষয় সম্পর্কে এই কনভারসেশনটা আমরা এখন পড়ব। রাজ বলছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? ইউ লুক এক্সাইটেড। মানে মঞ্জুর কি হলো? তোমাকে যে এত আনন্দিত দেখাচ্ছে বা তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? মানে আমি যে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেটা কি তোমার মনে আছে? এভাবে প্রশ্ন করছে। রাজ বলছে, ইয়েস আই ডু, আমার মনে আছে। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? মঞ্জুর বলছে, আই এম হ্যাপি, আমি খুব খুশি যে, দ্যাট মানে এখানে যে বোঝানো হচ্ছে। আই এম হ্যাপি দ্যাট, আমি খুব খুশি যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি প্রতিযোগিতাটিতে জিতেছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার জিতেছি। রাজ বলছে, ও দ্যাটস মার্ভেলাস, কনগ্রাচুলেশন, অভিনন্দন জানালো। মঞ্জুর বলছে, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ। এখানে আমাদেরকে কিছু সাজেশন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে। when we are glad or happy, যখন আমরা খুব খুশি হই। to hear about any good news, যখন আমরা যে কোনো ভালো খবর শুনে আমরা যখন খুশি হই। we usually express our happiness, আমরা কি করে থাকি? আমাদের আনন্দগুলো কি করে থাকি? প্রকাশ করে থাকি। যেহেতু আমরা একটা ভালো নিউজ শুনেছি তাহলে অবশ্যই আমরা আনন্দিত হব, সেই আনন্দটা প্রকাশ করব। এখন আনন্দটা তুমি কোন শব্দের মাধ্যমে প্রকাশ করবে? কোন এক্সপ্রেশনগুলো ইউজ করবে যখন তুমি তোমার হ্যাপিনেসটা কি করবে? এক্সপ্রেস করবে। তাহলে তোমরা বলতে পারো কনগ্রাচুলেশন বলবা, এরপর বলতে পারো ওয়েল ডান, তারপর ইউজ করতে পারো দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা। এইগুলো, এই যে এক্সপ্রেশনগুলো ইউজ করে তোমরা যে কোনো গুড নিউজ শোনার পর তোমরা কি করতে পারবে? তোমার হ্যাপিনেসগুলো বা তোমার মন্তব্য এই এক্সপ্রেশনগুলো ইউজ করে প্রকাশ করবে। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সে, তুমি যাকে এক্সপ্রেশনগুলো দিচ্ছ, মানে তার ভালো নিউজ শুনে তুমি যাকে এক্সপ্রেশনগুলো বলছো, সে পারসনটা তোমাকে কি বলবে? থ্যাঙ্কস বলবে অথবা থ্যাংক ইউ বলবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এখানে যে আমরা A1 অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছি সেই A1 অ্যাক্টিভিটিটা নিয়ে। আজকের ক্লাসটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবে যাতে তারাও শিখতে পারে। আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পূর্ববর্তী ক্লাসগুলো যদি না পেয়ে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ক্লাসগুলো লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।